নিজের চোখে দেখে এসছে। 13টা মসজিদ ভাঙার পরে যখন মিডিয়া রিপোর্ট পেশ করছে, মিডিয়া গ্রেফতার হয়ে গেল। কেন্দ্রীয় সরকারের ঘোষণা, ওখানে কোনো মসজিদই ভাঙে নাই। ঠিক বলছি না? বল, আরে আওয়াজ দেন, কথা বলেন। তাহলে আপনি আমাকে বিবেক দিয়ে বলেন, অন্যায় করার পরেও অন্যায়টাকেও অন্যায় বলবে, এ বলার মতন জায়গা বর্তমানে ভারতবর্ষে আর নাই। কিন্তু আমরা দায়িত্ব নিয়ে বলছি, আমরা হিজড়ে নয়, আমরা লেডিস নয়, আর ল্যাডাসও নয়, আর আমরা কোনো কাপুরুষের সন্তান নয়। আমরা মরার পেট থেকে বেরোইনি। আমরা এমন মানুষদের উত্তরসূরি, আমাদের মাথার উপরে যাদের রুহানি শক্তি, রুহানি পাওয়ার আছে, তারা ভারতবর্ষের শুধু রৌনক নয়, সারা পৃথিবীর মানচিত্রের রৌনক। আর যাদের উত্তরসূরি আমরা, আর আমাদের যারা উত্তরসূরি হবে, আমাদের যারা উত্তরসূরি আছে, আমরা যাদেরকে ফলো করে চলছি, একটা জিনিস মাথায় রেখে দিতে হবে, সেগুলো কোনো নরমাল নয়। কেউ যদি মনে করে বর্তমানে মুসলমানকে যেমন ভাবে বলবো তেমন ভাবে চলবে, কেন শুরুয়াতটা আপনাকে বললাম, আমার জাতি যদি শুধরাতে না পারে, এ যদি নিজে নিজে না শুধরায়, অন্যকে দোষারোপ করে কোনো লাভ হবে না। উপর দিকে থুতু ফেললে নিজের গায়ে পড়বে। আপনি জয় শ্রীরামের স্লোগান অন্যের কাছে কি শুনবেন? চলেন, কটা নজির নেবেন আপনি? আমি আপনাকে পাই টু পাই দেখাবো। কারণ আমি সিদ্দিকুল্লাহ শুধু আপনার একটা গ্রাম চষে বেড়াই তাই নয়, ভারতবর্ষের এক প্রান্ত থেকে আর এক প্রান্ত চষার ক্ষমতা রাখি আল্লাহ নিয়ে যান। যাওয়ার পর একদিন জীবনের অভিজ্ঞতা থেকে আপনাকে বলছি, ভেবে নেবেন, দেখে নেবেন। আমরা তো আমাদের সমাজে মসজিদের ইমামগুলোকে যেগুলোকে রাখি, যাদের দ্বারাই ইসলামী আন্দোলন শুরু হবে, যাদের মাধ্যমে হকের আন্দোলন শুরু হবে, সেইগুলোকে সব গোলাম বানিয়ে রেখেছে। এরা কথা বলেন, এরা মসজিদের বর্তমান মসজিদের ইমাম না গোলাম? হ্যাঁ, হয় সেক্রেটারির গোলাম, প্রেসিডেন্টের গোলাম, কমিটির গোলাম, সমাজের গোলাম, রাজনীতিক নেতার গোলাম। ইমাম যদি আবার একটু বেশি চড়া দরে বলে দেয়, রাজনীতিক থেকে পেশা, রাজনীতিক নেতাদের থেকে পেশা, কমিটি থেকে পেশা। হায় রে আফসোস, যে জায়গাটা কোরআন হাদিসের জন্য স্বাধীনতা ছিল, সেটা তো সব থেকে মেন জায়গা ছিল, মসজিদের মেম্বার ছিল। কথা বলেন, কথা বলেন, সেটা মসজিদের মেম্বার ছিল। কিন্তু আজকে মসজিদের মেম্বারগণ তো রাজনীতিতে পরিণত হলো, মসজিদের মেম্বারও রাজনীতিতে পরিণত হয়েছে। কারণ আপনি অন্যায়ের বিরুদ্ধে ইমাম যদি সোচ্চার হয়, ও ইমামের চাকরি, কথা বলে না, চাকরি থাকবে না। আর কারণ আমরা এগুলো বুঝি না, কারণ ওই জায়গাটায় যদি ইমামকে হক বলতে না দিই, এ সমাজ শুধু বছরে একটা করে জলসা করবেন, আর মনে করেন সিদ্দিকুল্লাহ আসবে, অমুকুল্লাহ আসবে, তমুকুল্লাহ আসবে। আরে আসবে, ও বছরে একটা দুম করে আসবে, দুম করে চলে যাবে। এর দ্বারাই সমাজের পরিবর্তন, সংস্কার এইভাবে গঠনমূলকভাবে করা যাবে না। গঠনমূলকভাবে যদি করতে হয়, একমাত্র মসজিদের ইমামদের নেতৃত্বেই সম্ভব হবে। বুঝতে পারেন নাই? কিন্তু আমরা তো সেই নেতৃত্বের জায়গাগুলোতেই দিইনি। আহা, বড় আফসোস লাগে। বর্তমান মসজিদের ইমামদের মাইনে শুনলে 2000 টাকা মাইনে, 30 দিন ডিউটি, 2000 টাকা মাইনে। ও খাবে কি? ওর বউ খাবে কি? ও ছেলে খাবে কি? ও ছেলে পড়বে কি? আর এ জাতি, ওর মেয়ে ভালো থাকবে কি করে, ওর জামাই ভালো থাকবে কি করে, ওর নাতি ভালো থাকবে কি করে, ওর ছেলে ভালো থাকবে কি করে, ওর মেয়ে ভালো ভাই যায় পড়াশোনা করবে কি করে, কি করে ডাক্তার হবে, কি করে ইঞ্জিনিয়ার হবে, ভালো মন্দ খাবে কেমন, ভালো মন্দ পড়বে কেমন, ওর সব ভাবনা। আর মসজিদের ইমাম সাহেবের বেলায় বলছে, তুমি টাকালে কি করবে? খালি আল্লাহ আল্লাহ করার কবরের চিন্তা করো। ও মসজিদের বিবি, মসজিদের ইমাম সাহেবের বিবি বাচ্চা নাই, ওর ছেলে পুলে নেয়। আচ্ছা, আপনারা যদি মাইনে কোনো এইভাবে দাবিয়ে দেন, সবাই পূজাতে সরকারের যত যে পায়খানা পরিষ্কার করে, ঝাঁট দেয়, সেও পর্যন্ত পূজাতে বোনাস পায়। ঠিক বলছি না ভুল? কথা বলে, সেও পূজাতে বোনাস পায়। আর আপনার একটা পাপ বোন, একটাই ভালো পাবন। কুরবানির কথা বাদ দেন, এখন তো জবাই ছাড়া আর কুরবানি কিছু বুঝতে পারা যায় না।
অন্তত ঈদেও যদি মসজিদ কমিটি ভাবতো যে অন্তত আমার হুজুরটাকে কিছু বাড়তি টাকা দিই, জামা কাপড়ের জন্য প্রয়োজন হবে, সেটাও মসজিদ কমিটির কষ্ট হয়। এর থেকে আর কি আফসোস আছে? 2500 টাকা দিদি দিচ্ছে, তাও নিজেদের নামে করে নিয়েছে, ওইটাকে অ্যাড করে আর মসজিদের ইদিক সিদিক থেকে নিয়ে একটা মাইনে খাড়া করেছে। তো এটা যদি মাইনে দিলি তো দিদির 2500 টাকা কোথায় গেল? সমাজ এগুলো মূল্যায়ন করবেন। মসজিদ অনেক চকচকে করছেন, টালি দিচ্ছেন, পাথর দিচ্ছেন, যেটাই মুচুল্লি মুদবে, মানে মুদটা পড়বে, ওটাই ইটালিয়ান পাথর। আর ইমাম সাহেবকে যে ঘরটায় থাকতে দিবে, রাখতে দিবে, পানি হলে হাঁড়িলে আল্লাহ আল্লাহ করবে। তো যখন ফজরের আজান হলো না, বলে ফজরের আজানটা হবে কি করে? মাল তো ফজরের আজানের 45 মিনিট আগে শুয়েছি, তো তাই হাঁড়ি ধরে আল্লাহ আল্লাহ করেছি, তো আজানটা শুনবি কোথায়? এগুলো জাতির লজ্জা হওয়া দরকার। আপনার মসজিদের রওনাক, আপনার মসজিদের ইমাম, সেই ইমামকে রাখবেন ইমামের মতন রাখেন, সসম্মানে রাখেন, মর্যাদায় রাখেন, আর না হলে কিয়ামতের ময়দানে এই কমিটিকে দায়ী হতে হবে, দায়ী হতে হবে। আর বর্তমান এই সময়ে যে সময় চলছে, এই তেলের দাম, খাবারের দাম, অমুকের দাম, তমুকের দাম, আকাশ ছোঁয়া দাম, ঠিক বলছি না ভুল? এই সময় বর্তমানে একটা মসজিদের ইমামের নিম্নমানের 12,000 টাকা মাইনে দিতে হবে। তার কমে দিলে মুচল্লিদের নামাজ গুণ হবে না। $2,000 টাকার ইমামের পিছনে নামাজ পড়বেন তো ইমাম রাখার দরকার নাই। ও চাচাকে আর চাচুকে প্রতিবার মাঝে মাঝে চাচিকে অর্ডার করিয়ে দেবেন, নিয়ে মসজিদ চালিয়ে দেবেন, আলেম নেবেন, হাফেজ নেবেন, কারি নেবেন, মুফতি নেবেন, ইমামটা বড় বড় ডিগ্রি কোনো যেন থাকে, আর মাইনের বেলায় বলছে আলোচনা সাপেক্ষ হবে। এগুলো মূল্যায়ন হওয়া দরকার, এটা সমাজের একটা বড় অধ্যায়। আর এদের বর্তমানে মাইনে শুনে বর্তমানে এখন তো ইমাম সাহেব টেনশনে পড়ে যাচ্ছে, আল্লাহ বিয়ে করবো কি করে? কারণ এখন তো ছেলের মেয়ের বাপরা প্রথমেই বলবে মাসে কামাই কত, কারণ ও তো মসজিদ কমিটির মেম্বার, তো ও তো দেখছে ওর মসজিদের ইমাম সাহেবকে কত মাইনে দেয়, তো যেমনি শুনলো মসজিদে ইমামতি করে, বলো না না একদম না, আমার মেয়ের সুখ হবে না, আমার মেয়ের কি সুখ হবে না। এটা এড়িয়ে যাবার কোনো জায়গা নয়। ওই জন্য বর্তমানে ভাবনা চিন্তা করা দরকার। এই জাতিকে আল্লাহর গোলাম মুসলমান শপথ নেবার জায়গা, এটাও কিন্তু অন্যায়। এলাকার ক্লাব, এলাকার যুবক সবাইকে একত্রিত হতে হবে। না, আমার মসজিদের ইমামের মাইনে, তাকে যদি আমরা উপযুক্ত মাইনে দিই, ও অন্য হারাম কাজের দিকে যাবে না। আর পেটের টান যদি পড়ে, তখন আর দেখবে, তখন বলবে এই তাবিজটা দেবে, বলে 500 টাকা মাল দে, আর না হলে ঘরে যা। ওইটা শুনে আপনি বলবেন হুজুর আবার 500 টাকা দাবি করে, মাইনে তো 2,000 টাকা, ওইগুলোও যদি না নেবে তা কি করবি? বিয়ের সময় বেটা 2 লাখ টাকা পণ নিলি, কিন্তু বিয়ে পণের সময় ইমাম সাহেবকে 500 টাকা, তাও কমিটি 300, ইমাম সাহেবের 200, ওটাও ছেড়ে দিয়েছে। হাইরে আফসোস, নিল ইমামের নামে, আর বিয়ে পড়ানোর কোনো টাকা মসজিদ কমিটি মসজিদের জন্য নিতে পারবে না। বিয়ে পড়ানোর পূর্ণাঙ্গ টাকা ইমামকে দিতে হবে। হ্যাঁ, আপনার যদি মসজিদের টাকার প্রয়োজন হয়, 16 আনার প্রয়োজন হয়, আরো হাবিজাবির প্রয়োজন হয়, আপনারা ছেলের বাপের কাছ থেকে চেয়ে নেবেন, আমাদের মসজিদের টাকার দরকার আছে, 2000 টাকা দাও, 500 টাকা দাও। তিনি যদি স্বইচ্ছায় মসজিদে দেয়, ও টাকাটা জায়েজ হবে। মানে ইমাম সাহেবের বিয়ে পণের টাকার নাম দিয়ে টাকাটা আসলো ইমাম সাহেবের নামে, ওর অ্যাকাউন্টে পাস হলো, আর এসে মাল ভাগ হলো। বুঝতে পারেন না? এসেই ভাগ হয়ে গেল। এগুলো মূল্যায়ন হওয়া দরকার। সেই জন্য যে কথা বলছিলাম, কুলাঙ্গারগুলোকে ঝোড়ো ধান যেগুলো হবে, এগুলোকে সাইজ করার জন্যে ঐক্যবদ্ধ হওয়ার প্রয়োজন আছে না নাই? জোরে বলেন। হে মুসলমান, চুরি পরে বসে থাকার আর সময়,
নাই। শাহিনবাগ দেখো দুলদুজা, আপনার দুলদুজা দিয়ে এই যে জিসিপি দিয়ে বিভিন্ন রকমের যে মসজিদ ভাঙতে গেল, বিভিন্ন মুসলিমদের ঘরগুলো ভাঙতে গেল, সুপ্রিম কোর্টের অর্ডার থাকার পরেও তারপরেও ভেঙে গুরমার চুরমার করে দিচ্ছে। কারণটা কোথায়? শুধু অপরাধ একটাই, এগুলো মুসলমান। অন্যদের বাড়ি হলে একবার নয় 10 বার ভাবতো, যাদের কাগজ আছে, দলিল আছে, সব কিছু ডকুমেন্ট থাকার পরে যারা এগুলোকে করে, এগুলো জালিম, এগুলো জালিম, এগুলো জালিম। আর জালিম তুমি ভাবো না যে আজকে তুমি কত বড় জালিম, তোমার থেকে বড় জালিম এই ভারতবর্ষের জমিনে ইংরেজরা ছিল, যাদের ক্ষমতার মাঝখানে এই উপমহাদেশের মাটিতে, এশিয়া মহাদেশের ভিতরে সূর্য ডুবতো না তাদের ক্ষমতার ভিতরে। কিন্তু শুনে রেখে দাও, এই দাড়িওয়ালা টুপিওয়ালাদের পাওয়ার, এই কোরআনওয়ালাদের পাওয়ার, ও সমস্ত গাদ্দার বেঈমানগুলোকে তাদের বিরুদ্ধে লড়ছিলাম কেন? তারা দেশকে লুটে পুটে খাচ্ছিল যখন, তাদের বিরুদ্ধে লড়ছিলাম কেন? তারা তখন দেশের জন্য বড় শত্রু ছিল, জালিম ছিল, মানুষের উপরে অত্যাচার চালাতো। এই জন্যই তাদের বিরুদ্ধে সোচ্চার হয়ে 7 সমুদ্র 13 নদী পার করেছিলাম। বর্তমানে ভারতবর্ষের মুসলমানকে আবারও সেই শপথ নিতে হবে, হারে হারে শরীরের ভিতরে 1 বিন্দু রক্ত থাকা পর্যন্ত 1 ইঞ্চি জমি বেঈমান জালিমদের হাতে ছেড়ে দেব না। যদি প্রকৃতপক্ষে মুসলমানের পরিচয় দাও, আরে ভারতবর্ষ যদি তুমি মনে করো তোমার কোনো অধিকার আছে, তোমার কোনো হক আছে, রুখে দাঁড়াও, শপথ নাও। 1399 জনের হাত যদি এক জায়গায় হওয়ার কারণে মক্কার বেঈমানগুলো যদি ভয়ে কম্পিত হয়ে ছাড়তে বাধ্য হয়, আমরা বলছি 40 কোটি জনসংখ্যা মুসলমান ভারতবর্ষের জমিনে একবার যদি বায়াত গ্রহণ করে প্রতিজ্ঞা নেয়, একবার শপথ নেই, জালিম যদি জুলুম না ছাড়ো, আমরা প্রতিজ্ঞা নিচ্ছি প্রয়োজন পড়লে সমস্ত জালিমের বিরুদ্ধে মোকাবিলা করে এই ভারতবর্ষের স্বাধীনতা যেমন ভাবে নিয়ে এসেছিলাম আবারও পুনরায় সেইভাবে ফিরিয়ে দেবার দায়িত্ব আমাদের। আর আমরা যদি নিতে পারি, আবারও যদি সেই 40 কোটি মুসলমান এক জায়গায় হাতে হাত রেখে বায়াত নেই, কাউকে বলতে হবে না, জালিমের দিলের ভিতরে কম্পন ধরতে বাধ্য। নারে তাকবীর।